সরকার পারতেছে না, মানে এদেরকে ঠেকাইতে পারতেছে না বা এই সিন্ডিকেটটা ভাঙতে চেষ্টা করতেছে, পারতেছে না। তেল তো আছে কিন্তু সিন্ডিকেট এরা সব তেল লুকায় ফেলছে। বিগত সরকারের আমলেও দেখছি বিভিন্ন সময় এই ধরনের কাণ্ডগুলো হইতো। ডিলার থেকে আমরা মাল চাইলে বলে ক্রাইসিস অ্যাভেলেবেল পাচ্ছে না। ঘাটতিটা দুইটা তিনটা কারণে হয়। একটা হইল গিয়া এই সরকার যখন থেকে আসছে তখন থেকে সে কিন্তু চেষ্টা করতেছে যে কোনোভাবে সিন্ডিকেটগুলো ভেঙে ফেলা হোক। অনেকগুলো সিন্ডিকেট ভাঙতে সে সক্ষম হয়েছে, অনেকগুলো চেষ্টা করতেছে এখনও। তার মধ্যে সয়াবিন একটা। সয়াবিনের নাম্বার অফ ইম্পোর্টার্স তো খুব লিমিটেড, যেমন টিকে আছে, সিটি আছে, এরা ইম্পোর্ট করে। এখন হয়তো বা সরকার পারতেছে না, মানে এদেরকে ঠেকাইতে পারতেছে না বা এই সিন্ডিকেটটা ভাঙতে চেষ্টা করতেছে, পারতেছে না, কিন্তু শিগগিরই হয়তো পারবে। এই কারণে কিন্তু ওরা মালটা ছাড়তেছে না। হয়তো দাম বাড়ায় দিবে, আরও বাড়াই দিয়ে মালটা ছাড়বে। আগে হয়তো কি, হয়তো বা আগের যে সরকার হয়তো কি টাকা পয়সায় লেনদেন করে দাম বাড়ায় বুড়ায় ছেড়ে দিত। এই সরকার এটা করতেছে না, এই সরকার কম্প্রোমাইজ করতেছে কম। এই কারণে একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। আমরা খুবই সমস্যার সম্মুখীন হচ্ছি, সাধারণ পিপল তো আরও হচ্ছে। কারণ কি, মানে এই তেল তো আছে কিন্তু সিন্ডিকেট এরা সব তেল লুকায় ফেলছে, এরা স্টোর করতেছে, বেশি দামে বিক্রি করতেছে। সিন্ডিকেটটা আসলে কারা? এটা সিন্ডিকেটটা তেল ব্যবসায়ীরাই, যখন যারা থাকে ক্ষমতায় তারাই। হ্যাঁ, তো তারা তো এসব লুকায় ফেলছে, আবার টাকা দিলে বের হয়, বেশি টাকা দিলে। তা আমরা তো সাধারণ জনগণ এত টাকা কোথায় পাবো? হ্যাঁ, তো তেলের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তো অনেক কিছুই কমেছে। এখন তেলটা কমলে ভালো হয়, তেলটা আর চালটা, যেটা যেমন আলু পেঁয়াজ এগুলো কমেছে আগের চেয়ে। এখন তেল চাল একটু কমুক, তাহলে সাধারণ যে জনগণ তারা একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেটাও একটা হতে এমনিই তারা মানে বেশি লাভ করতেছে তেলে, রমজানে আরও বাড়াবে তারা, যদি সরকার এতে হস্তক্ষেপ না করে, কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। মূলত আসলে কোম্পানি যেহেতু সরবরাহ ঠিক মতো দিচ্ছে না, কেন দিচ্ছে না এই জিনিসটা জবাব দিতে কে করবে, কে দেখবে? তা আমরা তো বিশেষ করে সরকারের কাছে আবেদন করতে চাই যে যারা কোম্পানি আছে, ডিস্ট্রিবিউশন আছে, তারা যাতে মালটা খুচরা বাজারে সঠিকভাবে সুন্দরভাবে সরবরাহ করে, আমরা যাতে সাধারণ দোকানদার কাস্টমারদেরকে সঠিকভাবে দিতে পারি। দাম বাড়াই দেওয়ার তো একটা প্রবণতা আছেই, কারণ আমরা দেখা গেছে বিগত সরকারের আমলেও দেখছি বিভিন্ন সময় এই ধরনের কাণ্ডগুলো হইতো। তো এখন রমজানে বাকি 1 মাস, তার আগে থেকেই আরও 1 মাস আগে থেকে এই সরবরাহটা বন্ধ করে রাখছে কোম্পানিগুলো। এখন মনে করেন যে কোম্পানিগুলো কেন বন্ধ করছে, কি বাড়ানোর জন্য না অন্য কোনো কারণ, এটা কিন্তু ক্ষতি দেখতে হবে। এই জিনিসটাই তো সরকারের নজরদারিতে আনতে হবে। মেবি বাড়ার সম্ভাবনা বেশি, কারণ দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের অনুযায়ী দেশের রাজনৈতিক চরম অবনতির অবস্থা। এই অবনতির অবস্থার কারণে দেশে আপনার যে চাহিদা মোতাবেক পর্যবেক্ষণ মালের, সেই পর্যবেক্ষণ মালের চাহিদা মোতাবেক করতে পারতেছে না সরকার। এটা কি আমরা কি আজও কি সরকারের দোষ দিব, নাকি আদারওয়াইজ অন্যজনের দোষ দেবে, সিন্ডিকেটের দোষ দেবে, সেটা আমাদের আজও জানা নেই। এগুলা তো কোম্পানির ব্যাপার, আমরা তো দোকানদার, ছোট দোকানদার। কোম্পানি থেকে ডিলার পয়েন্টে আসে ক্রাইসিস, ডিলার থেকে আমরা মাল চাইলে বলে ক্রাইসিস অ্যাভেলেবেল পাচ্ছে না, ডিলারই আমাদেরকে কম দিচ্ছে মাল। এটা আসলে গত 2 মাস আগেও এরকম একটা ক্রাইসিস গেছে। গত 2 মাস আগে এরকম একটা ক্রাইসিস দেওয়ার পরে মার্কেটে টোটালি তেল নাই। তারপরে কি করলো, পার গ্যালনে কত মনে হয় 40-50 টাকা করে দাম বাড়ায় তারপরে মার্কেটে মাল দিছে। মাল দেওয়ার পর 1 মাস ঠিক মতো দিছে, এখন আবার গত 1 মাস যাবতই এখন মানে তেলের ক্রাইসিস, আবার তেল নাই। এটার কারণ কি সেটা তো আর আমি বুঝতেছি না। আমরা যতটুকু, আমি ছোট দোকান যতটুকু পাই ততটুকু আমার হয়। আমি লইয়ে 2-3টা কোম্পানি, যেমন পুষ্টি, তারপরে দিয়ে পুষ্টিতে এখন তেল নাই আপাতত, থাকলে পুষ্টি বেশি, তীর বেশি।